হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএজেড। আজকে আমি আমার আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। ওই স্ট্র্যাটেজিটির নাম এমপি স্ট্র্যাটেজি। এম ফর মুভিং অ্যাভারেজ, পি ফর প্রাইস অ্যাকশন। এই মুভিং অ্যাভারেজ আর প্রাইস অ্যাকশনের কম্বিনেশন হচ্ছে এমপি স্ট্র্যাটেজি। আজকের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলার আগে আমি একটা কোট শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ব্রুসলি, যাকে সবাই চেনেন। ব্রুসলির একটা কোট হচ্ছে, আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড 10,000 কিক্স ওয়ান্স, বাট আই ফিয়ার দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড 1 কিক 10,000 টাইমস। মানে আমি তাকে ভয় পাই না যে 10,000 কিক প্র্যাকটিস করছে, কিন্তু আমি তাকে ভয় পাই যে কিনা একটা স্পেসিফিক কিক 10,000 বার প্র্যাকটিস করছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমরা এখন পর্যন্ত অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করছি, অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। ইভেন আপনারাও দেখা গেছে কেউ হয়তো নিজের বানানো স্ট্র্যাটেজি ফলো করেন বা আরেকজনের বানানো স্ট্র্যাটেজি ফলো করেন। কোনো স্ট্র্যাটেজি আপনাকে 100 বার ট্রেড করলে 100% টাইম অথবা 90% টাইম কখনোই প্রফিট দিতে পারবে না, এটা অসম্ভব। তো সেই জন্য আপনি যেই মেথডটা ফলো করেন বা যেই স্ট্র্যাটেজিটা ফলো করেন, ওই স্ট্র্যাটেজিটাই আপনি ফলো করতে থাকেন, ওইটার পেছনেই টাইম দেন, ওইটার পেছনেই লেগে থাকেন, এবং যত বেশি প্র্যাকটিস করবেন আপনার রেজাল্ট তত ভালো হতে থাকবে। তো এইবার আসা যাক আমাদের আজকের স্ট্র্যাটেজি, এমপি স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি শুরু করার আগে আমি আবারও বলি, এই স্ট্র্যাটেজিটা খুবই কমপ্লিকেটেড একটা স্ট্র্যাটেজি। এখানে মুভিং অ্যাভারেজ এবং সুইং হাই সুইং লো দুইটা কম্বাইন করে স্ট্র্যাটেজিটা বানানো হয়েছে। আপনি যদি সুইং হাই সুইং লো ড্র করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার পুরো কথাগুলো কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে। সেই জন্য আপনি সুইং হাই সুইং লো কীভাবে ড্র করতে হয়, আমার আগের ভিডিও আছে বানানো, আমি কীভাবে সুইং হাই সুইং লো ড্র করি ওটা দেখে নিতে পারেন। এটা আমার মেথড, আমি কীভাবে ড্র করি। তো এবার আসা যাক আমাদের স্ট্র্যাটেজিতে। প্রথমেই আমরা একটা মুভিং অ্যাভারেজ ড্র করে নিব। আমাদের চার্টে ইন্ডিকেটর সেকশনে এই অ্যাক্সেসটা আছে। তো মুভিং অ্যাভারেজটা হবে 5 দিনের, 5 ডেজ মুভিং অ্যাভারেজ, MA, সিম্পল মুভিং অ্যাভারেজ। এখন 5 দিনের মুভিং অ্যাভারেজ সেট করার পর আমাদের এখন কাজ হচ্ছিল গিয়া সুইং হাই সুইং লো নিয়ে। তো দেখা গেল যে প্রাইস 1 দিন 2 দিন এভাবে ধরলাম আর কি, একটু রেড ক্যান্ডেল দিই, বাড়তে থাকলো। তো এইটা হচ্ছে লগে আমাদের সুইং হাই, এই পয়েন্টটা আমাদের সুইং হাই। এই পয়েন্টটা মনে করি 15। যখনই প্রাইস 15-10 ব্রেক করবে, আমাদের এন্ট্রি ট্রিগার করবে। এখন আমাদের স্টপ লস কোনটা হবে? আমাদের স্টপ লসটা হবে এই পয়েন্টটা, অন্য একটা কালার দেই। আমাদের স্টপ লস হবে এই পয়েন্টটা আমাদের স্টপ লস। এখন আমাদের টার্গেট কি হবে এই স্ট্র্যাটেজিতে? এই স্ট্র্যাটেজিতে টার্গেটটা হবে মুভিং অ্যাভারেজের উপর ডিপেন্ড করে। এইখানে আমি আবার একটু ক্লিয়ার করি। মনে করি আমরা এই দিন বাই করলাম, হ্যাঁ, এই দিনের হাই প্রাইস হচ্ছে 16, আর আমরা বাই করলাম মনে করি এইখানে 15-তে আমরা বাই করলাম। হ্যাঁ, এখন এই দিনের মুভিং অ্যাভারেজের ভ্যালু ধরি 14, এর আগের দিনের মনে করি এর আগের দিনের মুভিং অ্যাভারেজের ভ্যালু 13। তো এই 13 এবং 14 এই দুটার ডিফারেন্স কত? 1। তার মানে প্রাইসটা যে এই যে এভাবে মুভ করতেছে, অ্যাভারেজে প্রতিদিন প্রাইস 1 টাকা করে বাড়তেছে, 1 টাকা করে বাড়তেছে। তো যতক্ষণ পর্যন্ত প্রাইস এই 1 টাকা করে গেইন কন্টিনিউ করবে, আমরা বলবো যে ট্রেন্ড স্ট্রং। যদি প্রাইস দেখা গেল যে এখানে প্রতিদিন 1 টাকা 10 পয়সা 1 টাকা 20 পয়সা এইভাবে বাড়তেছে, লাস্ট ডেতে মনে করি 1 টাকা 20 পয়সা ছিল, এইখানে এসে 1 টাকা 15 পয়সা, 1 টাকা 15 পয়সা বাড়লো, তার মানে
এই যে ফ্লোটা উইক হয়ে গেছে, এইখানে ফ্লোটা উইক হয়ে গেছে। তো এইটা হচ্ছে লাগে আমাদের এক্সিট পয়েন্ট, এই জায়গাটা হবে আমাদের এক্সিট পয়েন্ট, মানে ওই দিন যেই ভ্যালুটা থাকবে প্রাইসের, ওই প্রাইসে আমরা ওই দিন সেল করে দেবো। এখানে কিন্তু এই স্ট্র্যাটেজির মেকানিজমে কিন্তু ক্লোজিং প্রাইসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো দেখা গেল আমি এইখানে 15তে বাই করলাম, বাই করার পর আমার টার্গেট কত হবে, টার্গেটটা কিন্তু ভেরিয়েবল। তো এইখানে এই 2 দিনের মুভিং অ্যাভারেজের ডিস্টেন্স বা ডিফারেন্স কত, 1। তার মানে আর এই দিনের হাই প্রাইস কত, যেদিন আমি এন্ট্রি দিলাম 16, ওই দিনের হাই প্রাইস হচ্ছে 16। তার মানে 16 থেকে এরপরের দিন প্রাইস হওয়া উচিত 1 টাকা অ্যাড হয়ে 17, এরপরের দিনের ক্যান্ডেলের প্রাইস হওয়া উচিত 17, মানে হাই প্রাইস। যদি 17 টাচ না করে, দিস ইজ নট এ গুড সাইন, মানে প্রাইসটা মুভিং অ্যাভারেজ যে ফ্লো প্রতিদিন গড়ে যে 1 টাকা করে বাড়তেছে, এই ফ্লো কন্টিনিউ করতেছে না। তো দেখা গেল যদি এরকম হয় যে 17 না হয়, ওই দিন হলো 16.90। হ্যাঁ, তা আমরা কিনলাম 15তে, এরপরের দিন প্রাইস গেল, হাই প্রাইস হলো 16.90, কিন্তু হওয়ার কথা কত ছিল, 17, রাইট? যেহেতু 16.90 হয়েছে, 17 হয় নাই, মানে মুভিং অ্যাভারেজে প্রতিদিন বাড়ার কথা 1 টাকা, মানে এই যে এই ডিস্টেন্স হওয়ার ডিফারেন্স কত, 1 টাকা। তার মানে এখানে যেহেতু 1 টাকা বাড়ে নাই, সেই ক্ষেত্রে আমরা নেক্সট ডেতে, এই দিনের তো প্রাইস গেল 16.90 আসলো, ফাইন, এরপরের দিন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমরা এইখানে সেল করে প্রফিট বুক করে ফেলবো। এখানে আমাদের হয়ে যাবে এক্সিট, এই ক্যান্ডেলটা আমাদের হয়ে যাবে এক্সিট। তার মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছিল মুভিং অ্যাভারেজ। আমরা টার্গেট সেট করতেছি মুভিং অ্যাভারেজের ডিস্টেন্সের উপরে, গ্যাপের উপরে, মানে প্রিভিয়াস ডের মুভিং অ্যাভারেজ আর আজকের ডে মুভিং অ্যাভারেজ কত পার্থক্য, এবং প্রাইসটা যদি ওই ফ্লোতে কন্টিনিউ করে অ্যাভারেজে, দেখা গেল যে, আবার আমি রিপিট করি, এটা খুব কমপ্লিকেটেড, বোঝানো একটু ডিফিকাল্ট, তো আমি আমার চেষ্টা করতেছি যে যাতে বোঝানো যায়। মুভিং অ্যাভারেজে আজকে এই দিনের মানে প্রিভিয়াস ডের মুভিং অ্যাভারেজের ভ্যালু ছিল 14। হ্যাঁ, আজকের মুভিং অ্যাভারেজের ভ্যালু 14.50। হ্যাঁ, এখন আমি আজকের দিনে যে ক্যান্ডেলটা হলো, এই দিন আমি বাইটা করলাম। হ্যাঁ, আমি বাই করলাম, ধরলাম 16 টাকায় বাই করলাম, আমি বাই করলাম 16 টাকা। হ্যাঁ, 16 টাকায় বাই করলাম, কিন্তু ক্যান্ডেলের যে হাই হলো 17, খেয়াল করেন না। এরপরের দিনে যে মুভিং অ্যাভারেজ, এরপরের দিনের মুভিং অ্যাভারেজের ভ্যালু আসলো 15.50, আর একটু বাড়লো। হ্যাঁ, তো এখন এরপরের দিন মুভিং অ্যাভারেজের ভ্যালু 1 টাকা 14.50, আর এখানে কত, এই দুইটার গ্যাপ কত, ডিফারেন্স কত, 1 টাকা, আর এই দুইটার ডিফারেন্স কত, 50 পয়সা। এখন আমি এন্ট্রি দিলাম এইখানে, তার মানে প্রাইস এরপরের দিন আরও মিনিমাম, আমি এইখানে এন্ট্রি দিলাম আরও 50 পয়সা বেড়ে, মানে 17 থেকে আরও 50 পয়সা বেড়ে প্রাইস হওয়া উচিত 17.50। এখানে যে ক্যান্ডেলটা ফর্ম করবে, এটার হাই প্রাইস হওয়া উচিত 17.50, কিন্তু দেখা গেল যে ওই দিন 17.50 হলো না, প্রাইস হলো আরও বেশি, 18 হয়ে গেল হাই প্রাইস। হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, ফাইন, 18 হয়ে গেল প্রাইস, আমি হোল্ড করতেছি, আমার কেনা 16তে, 18 টাকা 2 টাকা প্রফিট আছে। এখন এরপরের দিন, এটা ছিল কি এই দিনেরটা, এরপরের দিন নেক্সট ডেতে মুভিং অ্যাভারেজের ভ্যালু, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত ছিল, এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স কত ছিল, 1 টাকা। নেক্সট ডের মুভিং অ্যাভারেজের এই দুইটার ভ্যালু হয়ে গেল 1 টাকা 50 পয়সা। হ্যাঁ, তার মানে আজকের প্রাইস কত ছিল, মানে লাস্ট ডের হাই ছিল 18 টাকা, এইটার ভ্যালু হচ্ছে 18 টাকা। তার মানে নেক্সট ডেতে আরও 1 টাকা বেড়ে এটার ভ্যালু হওয়া উচিত, 1.5 টাকা বেড়ে এটার ভ্যালু হওয়া উচিত 19.50 হওয়া উচিত, এই ক্যান্ডেলের ভ্যালু হওয়া উচিত 19.50, কিন্তু ওই দিন প্রাইসটা 19.50 হলো না, প্রাইসটা হলো 19 হলো। তো তার মানে এই ফ্লোটা, এই যে মুভিং অ্যাভারেজের ফ্লো, এই দুইটার এইটা আর এইটা, এই 2 দিনের লাস্ট 2 দিনের মুভিং অ্যাভারেজের গ্যাপ ছিল 1.5 টাকা। এটা কি কন্টিনিউ করছে? 18 থেকে 19.50 হওয়ার কথা, হয়েছে 19, যেহেতু কন্টিনিউ করেনি, নেক্সট ডেতে মার্কেট ওপেনিংয়ে যেই প্রাইস থাকবে আমি সাথে সাথে এখানে সেল করে দিব, সাথে সাথে আমি এখানে প্রফিট বুক করে আউট। আমি আবারও বলতেছি, এই স্ট্র্যাটেজিটা খুবই কমপ্লিকেটেড একটা স্ট্র্যাটেজি। এইটার যে টার্গেট, এটা কমপ্লিটলি ভ্যারিয়েবল, এটা কোনো ফিক্সড না, প্রতিদিনের মুভিং অ্যাভারেজের উপর ডিপেন্ড করে এটার
টার্গেট ফিক্সড হবে। তো যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজের গ্রোথ থাকবে, যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজ যেমন 50 পয়সা, এখানে গ্রোথ কত, মুভিং অ্যাভারেজের গ্রোথ 50 পয়সা। এরপরের দিন মুভিং অ্যাভারেজের ভ্যালু হলো 16, তার মানে এই দুইটার গ্রোথ কত, 1.5 টাকা। এরপরের দিন মুভিং অ্যাভারেজের গ্রোথ ভ্যালু যদি হয় 17, তার মানে গ্রোথ কত, 1 টাকা। তার মানে এইখানে মুভিং অ্যাভারেজ তার স্ট্রেংথ হারাচ্ছে, এই পয়েন্টটায় মুভিং অ্যাভারেজ তার স্ট্রেংথ হারাচ্ছে। সো এইটা আমার, এই পয়েন্টটা হয়ে যাবে আমার এক্সিট। সো এই পয়েন্ট যেদিন আসবে ওই দিন তো আমি রিঅ্যাক্ট করতে পারবো না, কারণ ওই দিন তো মার্কেট ক্লোজ হতে হবে। সো নেক্সট ডেতে এর পরের দিন মার্কেট যখনই ওপেন হবে ওইখানে আমি এক্সিট নিয়ে নিব, বা আমার পজিশন সাথে সাথে ক্লোজ করে প্রফিট বুক করে ফেলবো। প্রফিট যাই থাকুক, প্রফিট বুক করে আমি আউট। আমি জানি এটা খুবই কমপ্লিকেটেড একটা মেথড, খুবই কমপ্লিকেটেড একটা স্ট্র্যাটেজি। সো যারা বোঝেন নাই বা যাদের অনেক প্রশ্ন, কমেন্টসে তাদের প্রশ্নগুলো লেখেন, আমি চেষ্টা করবো সবগুলো অ্যান্সার করতে। তো আজকে পর্যন্ত এইটুকু, নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। খোদা হাফেজ।